গ্রহের ফেরে আর নক্ষত্রের চালে কেমন কাটবে আপনার আজকের দিন, রাশিচক্রে অনুযায়ী আপনার জীবনে আজ কি ঘটতে চলেছে তার একটি আভাস পেতে চোখ রাখুন আজকের রাশিফলে। আজ 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 5ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। এটা শরৎ ঋতু চলছে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, রাত্রি 8টা 10 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে অমাবস্যা তিথির আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র, সন্ধে 6টা 25 মিনিট পর্যন্ত। তারপরে মঘা নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে ব্যতিপাত যোগ, দুপুর 2টা 30 মিনিট পর্যন্ত। তারপর বরিয়ান যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে শকুনিকরণ, সকাল 7টা 15 মিনিট পর্যন্ত। তারপর চতুর্পদ, এরপরে নাগকরণ আরম্ভ হতে চলেছে। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ। আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 20 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 5 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হবেন রাত্রি 4টা 50 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন বিকেল 4টা 30 মিনিটে। আজকে চন্দ্র রাশি থাকবে কর্কট রাশিতে সন্ধে 6টা 25 মিনিট পর্যন্ত। তারপর সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকের শুভ সময় অমৃত যোগ, দিনে 7টা 5 মিনিট থেকে 9টা 42 মিনিট পর্যন্ত থাকবে এবং রাত্রেবেলা থাকবে 7টা 48 মিনিট থেকে 9টা 23 মিনিট পর্যন্ত। আজকে বারবেলা থাকতে চলেছে দিন 10টা 44 মিনিট থেকে 12টা 19 মিনিট পর্যন্ত। আর কালবেলা থাকবে আজকে দিনে 7টা 34 মিনিট থেকে 9টা 9 মিনিট পর্যন্ত। আজকে রাহুকাল, অশুভ সময় দুপুর 1টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে যমগণ্ড কাল, সকাল 6টা থেকে সকাল 7টা 30 মিনিট পর্যন্ত এবং গুলিক কাল থাকতে চলেছে সকাল 9টা থেকে সকাল 10টা 30 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ ঘটনাবলী এবং পার্বণ, আজকে রয়েছে মাসিক শিবরাত্রি। এই দিনটি মাসিক শিবরাত্রি ব্রত পালনের জন্য অত্যন্ত প্রশস্ত। ভগবান শিবের উপাসনার জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মকর রাশি ক্যাপ্রিকন, 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজকের দিনটি আপনার ব্যক্তিগত এবং সামাজিক অংশীদারিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে কর্কট রাশিতে অবস্থান করবে, যা বিবাহ, দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বের স্থান। সন্ধ্যায় চন্দ্র আপনার অষ্টম ঘরে সিংহ রাশিতে প্রবেশ করছে, যা আকস্মিক ঘটনা এবং গোপনীয়তার ঘর। আপনার অধিপতি শনি স্থিরতা এবং চন্দ্রের আবেগপ্রবণতার মধ্যে আজ একটি ভারসাম্য বজায় রাখা প্রয়োজনীয় হবে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি মূলত সম্পর্ক কেন্দ্রিক থাকবে। আপনার সমস্ত মনোযোগ থাকবে আপনার জীবনসঙ্গী, প্রেমিক প্রেমিকা বা ব্যবসায়িক অংশীদারিত্বের ওপর। দিনের শুরুতে সম্পর্কের মধ্যে গভীর আবেগ এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে, তবে কিছু ক্ষেত্রে মত বিরোধিতা দেখা দিতে পারে। সন্ধ্যের পর থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে এবং কোনো অপ্রত্যাশিত ঘটনা বা গোপন বিষয় সামনে আসতে চলেছে। তাই সারাদিন ধৈর্য এবং বিচক্ষণতার সাথেই চলুন। চাকরি জীবনের জন্য আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ দলবদ্ধভাবে কাজ করা বা পার্টনারশিপে কোনো প্রজেক্ট করা সফলতা আসবে। আপনার জনসংযোগের দক্ষতা কাজে লাগবে, তবে সহকর্মী বা ক্লায়েন্টদের সাথে আলোচনার সময় আবেগপ্রবণ না হয়ে যুক্তি দিয়ে পরামর্শ করবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন হবে? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি চুক্তি বা আলোচনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নতুন কোনো অংশীদারিত্বের প্রস্তাব আসতে চলেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিকে ভালোভাবে খতিয়ে দেখে নেবেন। সন্ধ্যের পর আর্থিক লেনদেন বা বিনিয়োগের বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি গ্রুপ স্টাডি বা সহপাঠীদের সাথে মিলেমিশে পড়াশোনা করলে ভালো ফল পেতে চলেছেন। কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট পার্টনারদের সাথে করলে আজকের দিনে আপনারা ভালোভাবেই সলভ করতে পারবেন। সন্ধ্যের পর থেকে গবেষণা বা কোনো গভীর বিষয় অধ্যয়নে মন বসতে চলেছে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন?
আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফল দেয়। ব্যবসায় অংশীদার বা জীবনসঙ্গীর মাধ্যমে আর্থিক লাভের যোগ রয়েছে, তবে দাম্পত্য জীবন বা পার্টনারশিপ সংক্রান্ত বিষয়ে কিছু খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্ধ্যের পর কোনো অপ্রত্যাশিত খরচ আসতে পারে, তাই বাজেট পরিকল্পনা করেই চলুন। প্রেম এবং পরিবার, দাম্পত্য জীবনে আজ গভীরতা বৃদ্ধি পেতে চলেছে। সঙ্গীর অনুভূতিকে সম্মান দিন এবং তার সাথে সময় কাটান। কোনো ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হলে তা দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা করুন। পরিবারের অন্য সদস্যদের সাথে সম্পর্ক ভারসাম্য বজায় রাখুন। প্রেমের সম্পর্কে আজ সঙ্গীদের সাথে সম্পর্ক অত্যন্ত আবেগঘন থাকবে। খোলামেলা আলোচনা আপনাদের সম্পর্ককে আরো মধুর এবং মজবুত করে তুলবে। যারা কিনা অবিবাহিত, তাদের জীবনে নতুন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমন ঘটতে চলেছে, যা দীর্ঘস্থায়ী সম্পর্কে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ নজর দেওয়া প্রয়োজনীয়। মানসিক চাপের কারণে ক্লান্তি আসতে পারে। জীবন সঙ্গীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। পেটের নিম্নভাগে আজ সমস্যা দেখা দিতে পারে, সেদিকে একটু খেয়াল নিন। আজ পর্যাপ্ত জল পান করুন এবং বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং সাদা। শুভ সংখ্যা 8 এবং 6। প্রতিকার, দিনের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে এবং মানসিক শান্তি বজায় রাখতে ভগবান শিবের পূজা এবং উপাসনা করুন। এছাড়াও সন্ধ্যায় কোনো অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন। এতে আপনাদের বাধা বিপত্তি সহজেই দূর হয়ে যাবে এবং ওং শং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করা আপনার জন্য অত্যন্ত শুভ হবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সকালে 11:40 নাগাদ এবং ভাটাটি হবে প্রথম সকালে 5:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রি 11:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বিকেলে 5:30 নাগাদ। আজকের দিনে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে দুপুরে 1:50 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে 7:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যায় 7:40 নাগাদ এবং পরবর্তী জোয়ারটি হবে পরের দিন। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।